আমরা এবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেখচিত্র হতে ফাংশন। অর্থাৎ আমাদেরকে ওই ফাংশনের লেখচিত্র দেওয়া হবে বা একটা লেখচিত্র থাকবে। এখন লেখচিত্রটা কি কোনো ফাংশনের লেখচিত্র কি না ওইটা আমাদের বুঝতে হবে। সো এটার জন্য আমাদের যে কন্ডিশন বা আমাদের যে সংজ্ঞা সেটা হচ্ছে যদি কোনো ফাংশনের লেখচিত্রে এক্স ওয়াই সমতলে হয়, মানে আমাদের এক্স ওয়াই সমতল বলতে এখানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ থাকবে। সো এটা এক্স একটা ওয়াই, সো এটা দুটো সমতল। যদি আমরা এক্স ওয়াই জেড চিন্তা করি সেক্ষেত্রে হবে এরকম, সেক্ষেত্রে এক্স ওয়াই তো এটা আরেকটা কলম, আমাদের মার্কার যে অপোজিট দিকে আছে এই দিকে হবে আরেকটা অক্ষ। সো এখানে বলছে তোমার এক্স ওয়াই সমতল, সো এখানে দুটো অক্ষ চিন্তা বলছে। তো আমাদের এখানে এক্স ওয়াই সমতল আমরা নিলাম, সো এটা হচ্ছে এক্স ওয়াই সমতল। এখন এখানে শর্তটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একের অধিক বিন্দুতে ছেদ করবে না, তখন হবে আমাদের মধ্যে ফাংশন। এখন যদি আমরা একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করি, মানে আমাদের যে কোনো একটা গ্রাফ আমরা অঙ্কন করলাম, সিম্পলি যদি বলি গ্রাফ হচ্ছে আমাদের এটা আমাদের একটা গ্রাফ লিটারালি। সো এখন এখানে এই গ্রাফটাতে কি ফাংশনের গ্রাফ কিনা এটা বোঝার জন্য কী করতে হবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একের অধিক বিন্দুতে ছেদ করবে না। সো আমরা ওয়াই অক্ষ এটা, সো এটা সমান্তরাল সরলরেখা নিব, যে কোনো সরলরেখা নিব, নিয়ে যদি এটা দেখি যে ওই ফাংশনের লেখচিত্র শুধু একটা বিন্দুতে ছেদ করতেছে তাহলে ওইটা ফাংশন হবে। তো আমরা এটা যদি নিই সেক্ষেত্রে শুধু একটা বিন্দু ছেদ করতেছে, সো এটা অবশ্যই ফাংশন হবে। বাট এখন আমরা যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে একটা বৃত্ত, আমি পুরো চিত্রটা মুছে সুন্দর করে রাখতেছি। তো সেক্ষেত্রে যদি আমরা লিখি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো আমরা যেটা চিত্র অঙ্কন বৃত্ত অঙ্কন করি এটা কি ফাংশন হবে কি না। এখন শর্ত অনুসারে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিতে হবে। আমরা একটা সরলরেখা নিব, সেটা যদি একের অধিক বিন্দুতে ছেদ করবে না, যদি না করে তখন এটা ফাংশন। সো আমরা একটা নিলাম এবার সরলরেখা, সো এটাই ওয়াই অক্ষের সমান্তরাল। সো এখন দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, সো দুটো বিন্দুতে ছেদ করছে। আমাদের ফাংশনে বলছে যদি আমাদের কিন্তু আমাদের শর্তে বলছে একের অধিক বিন্দুতে ছেদ করবে না, কিন্তু এখানে ছেদ করছে, তার মানে এটা ফাংশন, এটা হবে ফাংশন না, এটা ফাংশন হবে না। সো এটা আশা করি এবার ক্লিয়ার হয়েছে। বাট আমি তোমাদের আরেকটা গ্রাফ দেখাই, সেটা হচ্ছে এরকম। যদি এরকম হয়, এরকম করে যাই, সেক্ষেত্রে এটা থাকবে, এটা কি ফাংশন হবে কি না। আমাদের কন্ডিশনটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। আমরা ওয়াই অক্ষের উপর সরলরেখা যে কোনোভাবে একটা সমান্তরাল সরলরেখা যদি নিই, এভাবে যাই নিই না কেন, এটা প্রতিটা ক্ষেত্রে একটা বিন্দুতে ছেদ করতেছে, সেটা ফাংশন হবে। আমাদের কখনো এটা চিন্তা করা যাবে না যে ওয়াই অক্ষের সমান্তরাল কিনা, এটা আমাদের ভাবা যাবে না। সো ফাংশনের একটা লেখচিত্র মানে একটা গ্রাফ কখন ফাংশন হবে বা একটা গ্রাফ কি ফাংশন নির্দেশ করতেছে কিনা এটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিব, সেটাকে আমরা জাস্ট গ্রাফের উপর বসাই দেখবো। এভাবে যদি দেখি যে কোনো বিন্দুতে একের অধিক বিন্দুতে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন হবে না। আশা করি এটা ক্লিয়ার। থ্যাংক ইউ।